জাতিসংঘের প্রথম মহাসচিব, নাম ট্রিগভেলাই। দেশ নরওয়ে, দায়িত্ব পালন করেছিলেন 1946 থেকে 1952 সাল পর্যন্ত। বিশেষ তথ্য, তিনি পদত্যাগ করেছিলেন, অর্থাৎ জাতিসংঘের প্রথম মহাসচিব ট্রিগভেলাই তিনি জাতিসংঘের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছিলেন। জাতিসংঘের সাথে কোন মহাসচিব যৌথভাবে নোবেল পুরস্কার পান? জাতিসংঘের কোন মহাসচিব পদত্যাগ করেছিলেন? জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান? বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন কে? জাতিসংঘের কোন মহাসচিব মরণোত্তর নোবেল পুরস্কার পান? এবার আমরা দেখে নেব জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব, নাম দ্যাগ হ্যামারশোল্ড। অবশ্যই আপনারা এই নামটি ইংলিশ বানানটা দেখে নেবেন, দাগ হ্যামার এসকে জোল্ড, এবং যেভাবে আপনারা এই বানানটি মনে রাখবেন। মাঝে মাঝে এটি এসে থাকে হ্যামারশোল্ড বানানটা। যাই হোক, দ্বিতীয় মহাসচিব দ্যাগ হ্যামারশোল্ডের দেশ সুইডেন, দায়িত্ব পালন করেছেন 1953 সাল থেকে 1961 সাল পর্যন্ত। বিশেষ তথ্য, 1961 সালে বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন এবং একই সালে শান্তিতে মরণোত্তর নোবেল পুরস্কার লাভ করেন। একটা বিষয় মনে রাখার মতো, নোবেল পুরস্কার কিন্তু মরণোত্তর দেওয়া হয় না, তবে নোবেল পুরস্কার কমিটি এই দ্বিতীয় মহাসচিবকে মরণোত্তর নোবেল পুরস্কার দিয়েছিলেন। এবার আমরা দেখে নেব জাতিসংঘের তৃতীয় মহাসচিব, নাম উথান্ট। তার দেশ ছিল মায়ানমার, দায়িত্ব পালন করেছেন 1961 সাল থেকে 1971 সাল পর্যন্ত। বিশেষ তথ্য, এশিয়া মহাদেশ থেকে নির্বাচিত জাতিসংঘের প্রথম মহাসচিব এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময়কার মহাসচিব। খুব ভালোভাবে মনে রাখা দরকার যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন মায়ানমারের উথান্ট। এবার আমরা দেখে নেব জাতিসংঘের চতুর্থ মহাসচিব, নাম কুর্ট ওয়াল্ডহেইম। তার দেশ ছিল অস্ট্রিয়া, দায়িত্ব পালন করেছেন 1972 সাল থেকে 1981 সাল পর্যন্ত। বিশেষ তথ্য, 1986 সালে অস্ট্রিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন। এবার আমরা দেখে নেব পঞ্চম মহাসচিব, নাম জাভিয়ার পেরেস দা কুয়েলার, দেশ পেরু, দায়িত্ব পালন করেছেন 1982 সাল থেকে 1991 সাল পর্যন্ত। বিশেষ তথ্য, দক্ষিণ আমেরিকা থেকে নির্বাচিত জাতিসংঘের প্রথম মহাসচিব। 2000 সালে পেরুর প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এবার আমরা দেখে নেব জাতিসংঘের ষষ্ঠ মহাসচিবকে, নাম ডক্টর ভুট্টোজ খালি। তার দেশ ছিল মিশর, দায়িত্ব পালন করেছেন 1992 সাল থেকে 1996 সাল পর্যন্ত। বিশেষ তথ্য, আফ্রিকা মহাদেশ থেকে নির্বাচিত জাতিসংঘের প্রথম মহাসচিব। এবার আমরা দেখে নেব জাতিসংঘের সপ্তম মহাসচিবের নাম। তার নাম ছিল কফি আনান, দেশ ছিল ঘানা, দায়িত্ব পালন করেছেন 1997 সাল থেকে 2006 সাল পর্যন্ত। বিশেষ তথ্য, 2001 সালে জাতিসংঘের সাথে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। অবশ্যই মনে রাখবেন জাতিসংঘ এবং কফি আনানকে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়, তা 2001 সালে। আফ্রিকা মহাদেশ থেকে নির্বাচিত জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব। এবার আমরা দেখে নেব জাতিসংঘের অষ্টম মহাসচিবের নাম ও দেশ। নাম ছিল বান কি মুন, দেশ দক্ষিণ কোরিয়া, দায়িত্ব পালন করেছেন 2007 সাল থেকে 2016 সাল পর্যন্ত। এবার আমরা দেখে নেব জাতিসংঘের নবম মহাসচিবের নাম। তার নাম অ্যান্টোনিও গুতেরেস, দেশ পর্তুগাল, দায়িত্ব পালন করছেন 2017 সাল থেকে বর্তমান পর্যন্ত। এখন আমরা দেখে নেব মহাসচিব বৃন্দ হতে যে সকল প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় এসেছে, এই প্রশ্নগুলোর উত্তর কমেন্টে লিখে জানাবেন। অর্থাৎ আপনারা এতক্ষণ পর্যন্ত যা দেখলেন এর মধ্যে থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। আশা করব এই প্রশ্নের উত্তরগুলো আপনারা কমেন্টে লিখে জানাবেন। জাতিসংঘের কোন মহাসচিব পদত্যাগ করেছিলেন? ট্রিগভেলাই, দ্য হ্যামারশোল্ড, উথান্ট, ওয়াল্ডহেইম। অবশ্যই প্রশ্নের উত্তরগুলো আপনারা কমেন্টে লিখে জানাবেন, প্রশ্নের নাম্বার দিয়ে কমেন্টে জানাবেন। দ্বিতীয় প্রশ্ন, জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান? উথান্ট, ওয়াল্ডহেইম, ট্রিগভেলাই, দ্য হ্যামারশোল্ড। তৃতীয় প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন কে? উথান্ট, কফি আনান, ট্রিগভেলাই,
দ্যাগ হ্যামারশোল্ড। চতুর্থ প্রশ্ন, জাতিসংঘের সাথে যে মহাসচিব যৌথভাবে নোবেল পুরস্কার পান, উথান্ট, দ্যাগ হ্যামারশোল্ড, টিক ভ্যালাই, কফি আনান। তারপরের প্রশ্ন, জাতিসংঘের যে মহাসচিব মরণোত্তর নোবেল পুরস্কার পান, কফি আনান, টিক ভ্যালাই, দ্যাগ হ্যামারশোল্ড, উথান্ট। অবশ্যই প্রশ্নের উত্তরগুলো আপনারা সামনে বিশেষ তথ্য থেকে পেয়ে যেতে পারবেন খুব সহজেই। আপনারা মনোযোগ সহকারে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো আপনারা ঝটপট দিতে পারবেন। তার পরের প্রশ্ন আমরা দেখে নেব, জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? বান কি মুন, কফি আনান, অ্যান্টনিও গুতেরেস, উথান্ট। অবশ্যই আমরা কিন্তু জানি জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম। তারপরের প্রশ্ন আমরা দেখে নিব, জাতিসংঘের বর্তমান অথবা নবম মহাসচিবের দেশ কোনটি? দক্ষিণ কোরিয়া, পেরু, পর্তুগাল নাকি ইংল্যান্ড? প্রিয় শিক্ষার্থী, আপনাদের সহজ শিক্ষার জন্য আমরা নিত্য নতুন ভিডিও সহজ ও মনে রাখার উপযোগী করে তৈরি করি। তাই আমাদের পরবর্তী ভিডিও মিস না করতে এখনই বেল বাটন অন করে রাখুন। আপনার সর্বাত্মক মঙ্গল কামনায় আমি আজ বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। খোদা হাফেজ।